আমরা আজকে পড়ব কিভাবে আমরা ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে টেবিল ক্রিয়েট করব। তো ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে যে আমরা টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে স্টার্ট প্রোগ্রামস, এই অরাকল হোম, ডাটাবেস কন্ট্রোল ক্লিক করব। ইয়েস ইয়েস এখানে টাইপ করব লোকাল হোস্ট। ইয়েস ইয়েস এখানে আমরা সিস্টেম ইউজার নেম লিখব এবং সিস্টেম ইউজারের পাসওয়ার্ড হচ্ছে অরাকল 11G, যেটা আমরা যখন ইনস্টল করছি তখন প্রোভাইড করছি। নর্মাল সিলেক্ট করে লগ ইন। তারপর আমরা স্কিমা ট্যাবে ক্লিক করব। এখানে যে টেবিলস, ডাটাবেস অবজেক্টস, এই গ্রুপের আওতাভুক্ত টেবিলস লিঙ্কে ক্লিক করব। এখানে এন্টার এ স্কিমা নেম অ্যান্ড অবজেক্ট নেম টু ফিল্টার দ্য ডাটা দ্যাট ইজ ডিসপ্লেড ইন ইউর রেজাল্ট সেট। আমি যদি টেবিল ক্রিয়েট করতে চাই এই ক্রিয়েটে ক্লিক করব। কোন ধরনের টেবিল আমি ক্রিয়েট করা যায়, টেম্পোরারি চাইলে টেম্পোরারি সিলেক্ট করব। আর টেম্পোরারি যদি আমি টিকটু উঠাই দিই তাহলে আমার স্ট্যান্ডার্ড হিপ অর্গানাইজ টেবিল অর্থাৎ পার্মানেন্ট টেবিল ক্রিয়েট হবে। দেন কন্টিনিউ। এখন এখানে আমি টেবিলের নামটা দিব, ঠিক আছে, যেই নামে টেবিল আমরা ক্রিয়েট করতে চাই। সাপোজ আমরা নাম দিলাম রেজিস্ট্রেশন। কোন স্কিমার আন্ডারে ক্রিয়েট করতে চাই, সিস্টেম। যদি স্কিমা আমি চেঞ্জ করতে চাই তাহলে এই যে স্কিমা নামে যে বাটনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর যে স্কিমাতে আমি ক্রিয়েট করতে চাই সেই স্কিমা সিলেক্ট করে সিলেক্ট, ঠিক আছে। যদি আমরা একমেটি সিলেক্ট করে এই রেডিও বাটনটা সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করি তাহলে এটা কোন স্কিমার আন্ডারে ক্রিয়েট হবে, একমেটি স্কিমার আন্ডারে ক্রিয়েট হবে। আর যদি আমরা সিস্টেম চাই, স্কিমা সিস্টেম ইউজারের সিস্টেম স্কিমা সিলেক্ট করে সিলেক্ট। তো এখন এই যে রেজিস্ট্রেশন নামে টেবিলটা ক্রিয়েট হবে সিস্টেম স্কিমার আন্ডারে। এবং কোন টেবিল স্পেসের আওতাভুক্ত আমি করতে চাই, ডিফল্ট যদি থাকে তাহলে সিস্টেম ইউজারের যে ডিফল্ট টেবিল স্পেস আছে সেই সিস্টেম ডিফল্ট টেবিল স্পেসে সেভ হবে। আর যদি আমি কোনো টেবিল স্পেস এখানে স্পেসিফাই করে দিতে চাই সেই টেবিল স্পেস সিলেক্ট করে সিলেক্ট, ঠিক আছে। ঠিক আছে, আমরা সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করলেই সেই টেবিল স্পেস চলে আসবে। তো আমরা ডিফল্ট যে টেবিল স্পেস আছে সেই ডিফল্ট টেবিল স্পেসেই আমরা ক্রিয়েট করব। এখন এখানে সিলেক্ট নেমের এখানে আমাদের কলামের নামগুলো লিখব। সাপোজ রেজি আইডি। ডাটা টাইপ, এই লিঙ্ক থেকে আমরা কোন ডাটা টাইপ স্পেসিফাই করতে চাই সেই ডাটা টাইপটা সিলেক্ট করব, ইন্টিজার। সাইজ কি দিব, 5টা। টোটাল সাইজ কত নেবে, 5টা ডিজিট নেবে এবং দশমিক ভ্যালু নেবে না, স্কেল 0। নট নাল মানে কি, এই কলামে নাল ভ্যালু অ্যালাউ করবে না যদি আমরা নট নাল স্পেসিফাই করি। তা নট নালটা আমরা টিক দিয়ে দিই। যদি ডিফল্ট ভ্যালু দেব 0, যেন অটোমেটিক্যালি, বা ডিফল্ট ভ্যালু আমাদের প্রয়োজন নেই। তারপরটা আমরা স্পেসিফাই করব এসটি নেম। ডাটা ট্যাব দিব ভার্চার 2, লেন্থ দিব আমরা 50।
অ্যাড্রেস ভার্চার 2, লেন দিব 100। তারপর হচ্ছে আমরা স্পেসিফাই করব সিটি, সিটি দিব আমরা, সাইজ দিব 50, ডাটা টাইপ দিব ভার্চার 2, ডিফল্ট ভ্যালু দিব আমরা মাইমেনসিং। ঠিক আছে, ডিফল্ট ভ্যালু এই ঘরে আমরা ডিফল্ট ভ্যালুটা স্পেসিফাই করব। এইজ, এইজ দিব আমরা সাপোজ নাম্বার, এইখানে আমরা নাম্বার দিই। ইন্টিজার, সাইজ দিব 2, অর্থাৎ 2টা ডিজিট নেবে, এবং ডিফল্ট ভ্যালু দিব 0। ডেট অফ বার্থ, ডাটা টাইপ আমরা স্পেসিফাই করব। ডেট, পিকচার, ডাটা টাইপ দিব আমরা বিলব। ঠিক আছে, বাইনারি লার্জ অবজেক্ট। বিলবের ফুল মিনিং হচ্ছে বাইনারি লার্জ অবজেক্ট, অর্থাৎ পিকচার ইমেজ ফাইল ইনপুট দেওয়ার জন্য আমরা বিলব ডাটা টাইপ ইউজ করব। যদি আমরা আরও কলাম চাই তাহলে অ্যাড 5 টেবিল কলামসে ক্লিক করলে আরও এক্সট্রা কলাম চলে আসবে। ঠিক আছে, আরও এক্সট্রা 5টা কলাম চলে আসবে। আমরা আবার নতুন করে দেই। স্কেল দেব 0, অর্থাৎ দশমিকের পর কোনো কি নেবে না, কোনো ডিজিট নেবে না। নট নাল স্পেসিফিক দেব যে এই রেজি আইডি কলামে অবশ্যই ভ্যালু প্রোভাইড করতে হবে। ডাটা টাইপ দিব আমরা ভার্চার 2, লেন দিব 50, অ্যাড্রেস ডাটা দিব ভার্চার 2, লেন দিব 100, অর্থাৎ 100টা ক্যারেক্টার সে স্টোর করতে পারবে এই অ্যাড্রেস কলামে। সিটি, ডাটা টাইপ ভার্চার 2, এখানে সাইজ দেব 50, 50টা ক্যারেক্টার স্টোর করবে। এইজ, ডাটাটা দিব আমরা ইন্টিজার, লেন দিব 2, ডিফল্ট ভ্যালু দিব 0। আর সিটি এই কলামে ডিফল্ট ভ্যালু দিব মাইমেসিং। ডিফল্ট ভ্যালু দিলে কি হবে, অটোমেটিক্যালি আমি কোনো ভ্যালু যদি না দিই অটোমেটিক্যালি মাইমেসিং চলে আসবে। এখন আমি যদি আরও কলাম অ্যাড করতে চাই সেক্ষেত্রে কী করব, অ্যাড 5 টেবিল কলামস।
অ্যাড 5 টেবিল কলামসে ক্লিক করলে আরও 5টা কলাম চলে আসবে, ঠিক আছে। তো আমি সেখানে আমাদের আরও কলামের নাম স্পেসিফাই করব, ডেট অফ বার্থ, ডাটা টাইপ দিব আমরা ডেট টাইম, পিকচার, ইমেজ ফাইল স্টোর করার জন্য আমরা বিল অফ ডাটা টাইপ ইউজ করব। এখন যখন আমাদের সবগুলো কলাম এবং তার ডাটা টাইপ স্পেসিফাই করা হয়ে যাবে, এখন টেবিলটা ক্রিয়েট করার জন্য আমরা ওকেতে ক্লিক করব। যদি শো এসকিউএল কমান্ডে ক্লিক করি তাহলে এই টেবিলটা ক্রিয়েট করার জন্য যে এসকিউএল কমান্ডগুলো জেনারেট হওয়ার কথা সবগুলো কমান্ড জেনারেট হয়ে যাবে। রিটার্ন, টেবিলটা ক্রিয়েট করার জন্য ওকে। কলাম নট অ্যালাউড হেয়ার, ফেল টু কমিট, যেগুলো প্রয়োজন নাই সে কলামগুলো সিলেক্ট করে ডিলিট। ঠিক আছে, আমাদের প্রয়োজনীয় কলামগুলো রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন টেবিল, ওকে। তো রেজিস্ট্রেশন টেবিল নামে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে আবার খুঁজতে চাই, তো কোন স্কিমায় খুঁজতে চাই সেই স্কিমাটা সিলেক্ট করে এখানে টেবিলের নামটা টাইপ করে গো বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কি খুঁজতে চাই তখন এই নামের টেবিলটা শো করবে। তো এখন টেবিলের নামের লিঙ্কে ক্লিক করব,
ক্লিক করার পর এখানে কয়টা কলাম আছে, কি ডাটা ট্যাব ইউজ হচ্ছে, ডিটেলস ইনফরমেশন শো করবে। এখন আমি যে এডিট করতে চাই তাহলে এডিটে ক্লিক করব, আবার চলে আসবে। এখন আমাদের অ্যাড্রেস কলামটা অ্যাড করি এবং ভার্চার টু 100, সাইজ দিলাম আমরা 100, অ্যাপ্লাই। ওই অ্যাপ্লাই হয়ে গেছে। এখন সিটি ভার্চার টু 50, ডিফল্ট ভ্যালু দিব আমরা ময়মনসিংহ, অ্যাপ্লাই। এখানে আমাদের প্রবলেমটা ছিল, অর্থাৎ এটা কি টেক্সট ভ্যালু না, আমি এটাকে ডবল কোটেশনের মধ্যে রাখি। এখন অ্যাপ্লাই দিই, এই ডিফল্ট ভ্যালুটাই নিচ্ছে না। যেমন শুধু যদি সিটি দেই তাহলে অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আমি যখন ডিফল্ট ভ্যালু দিচ্ছি তখন ডিফল্ট ভ্যালুটাকে অ্যালাউ করতেছে না। ক্লিয়ার? তার জন্য হচ্ছিল না। তো আমরা সিঙ্গেল কোটেশন রাখি। তাহলে আমাদের কি করতে হবে, এখানে ডিফল্ট ভ্যালু যদি আমরা স্ট্রিং ইউজ করি তাহলে সেক্ষেত্রে যদি টেক্সট জাতীয় ভ্যালু স্টোর করি আমরা, তাহলে সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। যদি সিঙ্গেল কোটেশনের মধ্যে না রাখি তাহলে সেই কলামকে অ্যালাউ করবে না। এখন আমরা ডেট অফ বার্থ, ডাটা টাইপ ইউজ করি আমরা ডেট। তো অ্যাপ্লাই দিয়ে দেখি যে এই কলামটাকে অ্যালাউ করতেছে কিনা। হ্যাঁ, অ্যালাউ করছে। তো এখন পিকচার, ডাটা টাইপ দিব আমরা বিলব, অ্যাপ্লাই। ঠিক আছে? এখন আমরা যদি ডাটা ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্টে ক্লিক করব। তো আমরা কি করলাম, ডাটা আমি টেবিলটা ক্রিয়েট করলাম। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা টেবিল ক্রিয়েট করব ডাটাবেস কন্ট্রোল ব্যবহার করে। তো এখানে যখন টেবিলটা আমরা ক্রিয়েট করব, এখানে ক্রিয়েট লাইক, ক্রিয়েট ইন্ডেক্স, ক্রিয়েট সিনোনিম, এই বিভিন্ন ধরনের লিঙ্কগুলো আছে। ক্রিয়েট লাইক যদি আমরা স্পেসিফাই করি তাহলে কি হবে, আরেকটা টেবিলের মতো টেবিলটা ক্রিয়েট হবে। ক্রিয়েট ইন্ডেক্স যদি সিলেক্ট করি তাহলে ইন্ডেক্স ক্রিয়েট হবে। ক্রিয়েট সিনোনিম যদি সিলেক্ট করি তাহলে সিনোনিম ক্রিয়েট হবে। ক্রিয়েট ট্রিগার সিলেক্ট করলে ট্রিগার ক্রিয়েট হবে। যেমন আমাদের অ্যাকশনে ড্রপডাউন মেনুতে বিভিন্ন ধরনের আইটেম ছিল। ক্রিয়েট লাইক, ক্রিয়েট এ নিউ টেবিল বেসড অন দ্য সেম স্ট্রাকচার, অর্থাৎ সেম স্ট্রাকচারের উপর ভিত্তি করে অ্যাজ দ্য সিলেক্টেড টেবিল, অর্থাৎ নির্দিষ্ট একটা সিলেক্টেড টেবিলের উপর ভিত্তি করে আরেক নতুন টেবিল ক্রিয়েট করবে যদি আমরা ক্রিয়েট লাইকটা সিলেক্ট করি। ক্রিয়েট ইন্ডেক্স সিলেক্ট করলে কী হবে, ডিফাইন অ্যান্ড জেনারেট অ্যান ইন্ডেক্স অন দ্য টেবিল, টেবিলে ইন্ডেক্স ক্রিয়েট হবে এবং জেনারেট করবে। ক্রিয়েট ট্রিগার, ক্রিয়েট সিনোনিম, ক্রিয়েট এ লজিক্যাল নেম অর এলিয়াস দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ সিনোনিম ফর দ্য টেবিল। আমরা টেবিলে যদি সিনোনিম ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট সিনোনিম ইউজ করব। ক্রিয়েট ট্রিগার, ক্রিয়েট এ block of PL SQL code will run automatically whenever DML statement is against the table, অর্থাৎ যদি ওই টেবিলে, উক্ত সিলেক্টেড টেবিলে কোনো ডিএমএল স্টেটমেন্ট অর্থাৎ ডিলিট, ইনসার্ট, আপডেট এই ধরনের স্টেটমেন্টগুলো রান করার ফলে কোনো ট্রিগারকে আমি রান করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ট্রিগারের মাধ্যমে ট্রিগারকে ক্রিয়েট করব। Generate DDL, reverse engineer the table definition to produce a create table statement that could be used to reproduce the table, অর্থাৎ টেবিলটাকে আমি পুনরায় প্রডিউস করার জন্য এই জেনারেট ডিডিএলটা ইউজ করব।
এরকমভাবে আমাদের ভিউ ডাটা, ফ্ল্যাশব্যাক টেবিল, এরকম বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলোর কাজ আমরা এটার মাধ্যমে করতে পারবো। তো এখন আমরা একটা জিনিস, এই স্টেটমেন্টটাকে যদি করতে চাই, প্রথমে আমরা টেবিলটাকে ক্রিয়েট করব। আমরা এখন In this exercise, use SQL star plus to create modify a simple table. আমরা এক্সারসাইজ 9.1 এ একটা টেবিল ক্রিয়েট করব এবং সেটাকে মডিফাই করব। তো এর আগে দেখলাম কিভাবে ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে আমরা কোনো একটা টেবিল ক্রিয়েট করব এবং উক্ত টেবিলকে কিভাবে মডিফাই করব সেটা। এখন দেখব আমরা কিভাবে আমরা এসকিউএল ডেভেলপারকে ওপেন করি। এসকিউএল ডেভেলপার ওপেন হওয়ার পর আমরা সিস্টেম ইউজার দিয়ে লগ ইন করবো। আমরা সুইচ দিয়ে কানেক্ট হই। টেবিলস লিঙ্কস থেকে গিয়ে দেখি আমাদের কি কি নামে টেবিল আছে। সাপোজ আমাদের একটা টেবিল আছে 0_ রেজিস্ট্রেশন নামে, সরি ওই O_ ওই রেজিস্ট্রেশন নামে। তো এই টেবিলটাকে আমরা কোয়েরি করি, সিলেক্ট স্টার ফ্রম
ও আন্ডারস্কোর রেজিস্ট্রেশন। তো এখানে সিলেক্ট স্টার ফ্রম ও রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন টেবিলে যেই ডাটাগুলো আছে সেগুলো আমরা দেখতেছি 101 আর 102। তো আমি যদি যার আইডি 102 তার ইনফরমেশন দেখতে চাই তাহলে দেব হোয়ার রেজি আইডি ইকুয়াল 102। ঠিক আছে, যার আইডি 102 তার ইনফরমেশনগুলো আমি দেখলাম। এখন আমি চাচ্ছি এই যে ও আন্ডারস্কোর রেজিস্ট্রেশন টেবিলে যে ডাটাটা আছে সেই এই টেবিলের উপর ভিত্তি করে আমরা নতুন একটা টেবিল ক্রিয়েট করব। ঠিক আছে, এবং এই যে কুইরিটা যে আউটপুটটা শো করতেছে এই আউটপুটটার উপর ভিত্তি করে আমরা নতুন আরেকটা টেবিল ক্রিয়েট করব। তাহলে কি করব, ক্রিয়েট টেবিল এন রেজি। ঠিক আছে, অ্যাজ দেওয়ার পর আমাদের কুইরিটা লিখব। তাহলে কি হবে, এই যে কুইরিটা, এই কুইরির যে আউটপুটটা জেনারেট হলো এই আউটপুটটা নিয়ে নতুন একটা টেবিল ক্রিয়েট হবে এন রেজি নামে। তাই ক্রিয়েট টেবিল, নিউ টেবিল নেম, অ্যাজের পর কুইরি। এখন আমি এটাকে রান করি, ক্রিয়েট টেবিল সাকসিডেড। এখন এন রেজি এই টেবিলকে যদি আমি ডেসক্রাইবের মাধ্যমে দেখি, ডেসক্রাইব, দেখো আমাদের এখানে আউটপুট হিসেবে কয়টা কলাম শো করতেছিল, রেজি আইডি, এসটি নেম, সিটি। তো আমি যখন নতুন এন রেজি নামে টেবিল ক্রিয়েট করলাম, এখন এই টেবিলকে ডেসক্রাইব করি, তাহলে এই কুইরি আউটপুট হিসেবে যে কতগুলো কলাম ডিসপ্লে করতেছিল সেই কলামগুলো নিয়েই আমাদের নতুন এন রেজি নামে টেবিল ক্রিয়েট হলো। এবং এই এন রেজি নামে টেবিলের যে কলামগুলো আছে এই কলামগুলো ডাটা টাইপ কোনগুলো হবে, এই কুইরিতে যে কলামগুলো ডিসপ্লে করতেছিল সেই কলামগুলো যে ডাটা টাইপ ছিল সেম ডাটা টাইপগুলোই আমাদের এই নতুন টেবিলে ডাটা টাইপ হিসেবে স্পেসিফাই হবে। যেমন আমি যদি দেখি, তাহলে কি সেম ডাটা টাইপ, অর্থাৎ এই কুইরি যে আউটপুটটা হবে এই আউটপুটে যে কলামগুলো থাকবে এবং সেই কলামে যে ডাটা টাইপগুলো থাকবে এবং এই কুইরি থেকে যে রেজাল্টটা আমরা পাবো তার উপর ভিত্তি করে নতুন একটা টেবিল ক্রিয়েট হবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি চাই এই টেবিল থেকে কোনো কলামকে আমরা ড্রপ করার জন্য, ডিলিট করে ফেলার জন্য, তাহলে আমরা কি করব, অল্টার টেবিল স্টেটমেন্টের মাধ্যমে কোনো টেবিলকে আমরা মডিফাই করতে পারি। এন রেজি টেবিলের নাম, কোনো কলামকে ড্রপ করার জন্য ড্রপ কলাম, তারপর আমরা কলামের নাম স্পেসিফাই করব। তাহলে কি নামে কলামকে আমরা ডিলিট করব, সাপোজ সিটি কলামকে আমরা ডিলিট করতে চাই, ড্রপ কলাম, কলাম নেম। সিটি বলে স্যার সুপার। আচ্ছা আমরা কলামকে আগে অ্যাড করি,
alter table name, add নতুন একটা কলামকে অ্যাড করব আমরা। alter table and রেজি নতুন টেবিলের নাম। এবং এখানে আমরা আরেকটা দিব কোর্স নেম, ডাটা টাইপ হচ্ছে ভার্চার, ভার্চার 2, লেন্থ স্পেসিফাই করব আমরা 20। ঠিক আছে, অ্যাডের ব্র্যাকেটের মধ্যে কলামের নাম এবং ডাটা টাইপ এবং লেন্থ স্পেসিফাই করব, তারপর রান করব আমরা। ভার্চার 2 alter table succeeded। এখন যদি আমি মডিফাই করতে চাই, আচ্ছা এখন যদি আমরা এই কলামটাকে ড্রপ করতে চাই, তাহলে কি অ্যাড হয়েছে কোর্স নেম নামে? অ্যাড হওয়ার পর এখন যদি আমি আবার ড্রপ করে দিতে চাই, কোনো কলামকে ড্রপ করতে চাই, তাহলে কি করব? alter table, টেবিলের নাম, ড্রপ কলাম, কলামের নাম। কলামটা এখানে অ্যালাউ করতেছে না। আচ্ছা যাই হোক, আমাদের কলাম ড্রপ করার সিস্টেমটা হচ্ছে alter table, টেবিল ক্রিয়েট করে নিই, ক্রিয়েট টেবিল, সাপোজ T1 নামে একটা টেবিল ক্রিয়েট করি আমরা। রেজি নাম্বার 5, ST নেম, ভার্চার 2 50। create table succeeded। describe T1, স্ট্রাকচারটা পেলাম আমরা রেজি এবং ST নেম। এখন যদি T1 থেকে ST নেমটাকে আমরা ড্রপ করতে চাই, তা alter টেবিলের নাম হচ্ছে T1, টেবিল কলাম ড্রপ করার জন্য ড্রপ কলাম, ড্রপ কলাম, তারপর হচ্ছে কলামের নাম, ST নেম সিলেক্ট করে ড্রপ কলাম নেম। এখানে পারমিশন নাই, বড় কথা হচ্ছে এটা। ড্রপ কলাম নেম, এটা পারমিশন কি বলতেছে এখানে? ক্যান নট ড্রপ কলাম ফ্রম টেবিল ওন্ড বাই সিস, ক্যান নট ড্রপ কলাম ফ্রম টেবিল ওন্ড বাই সিস, অ্যান অ্যাটেম্প্ট ওয়াজ মেড টু ড্রপ এ কলাম ফ্রম এ সিস্টেম টেবিল। আমরা সিস টেবিল ওই ইউজারের থেকে আমরা ডিলিট করতে পারবো না, সিস্টেম হলে পারতাম। হ্যাঁ কেমন আছে? আচ্ছা, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট টেবিল স্পেস ক্রিয়েট হচ্ছে সিস্টেম টেবিল স্পেসে। ঠিক আছে, আমরা যেহেতু টেবিল স্পেস এখানে স্পেসিফাই করি নাই, দেখি আমরা টেবিলটাকে আবার ড্রপ করে নিই, ড্রপ টেবিল T1,
এটাকে টেবিল স্পেস সিস নামে টেবিল স্পেস নাই। অর্থাৎ আমরা সিস্টেম ইউজার দিয়ে লগ ইন করে তারপর ডিলিট করতে পারতাম। আচ্ছা, এসকিউএল স্টার প্লাসের মাধ্যমে যাই। সিস্টেম দিয়ে আমরা সিস্টেম ওই ইউজার দিয়ে লগ ইন করে আমি T1 নামে টেবিল ক্রিয়েট করলাম, ডেসক্রাইব T1, ঠিক আছে। তো যে দুটা কলাম নিয়ে আমি টেবিল ক্রিয়েট করছি সেই দুটা কলাম ডিসপ্লে হলো। এখন এখানে আমি অল্টার টেবিলের নাম ড্রপ কলাম, কি নামে কলাম ড্রপ করবো আমরা, st নেম, কলাম ড্রপড। এখন যদি আমি ডেসক্রাইব মাধ্যমে দেখি তাহলে st নেম কলামটাকে আমি আর পাবো না। এইভাবে আমরা কলাম অ্যাড করতে পারবো, মডিফাই করতে পারবো এবং ড্রপ করতে পারবো।